হিরণ্ময়ী কোনো বিপদ আশঙ্কা করিয়া অত্যন্ত ভীতা হইলেন। কাহাকে কিছু না বলিয়া পত্রখণ্ড তুলিয়া রাখিলেন। গল্পে কবিতায় দীপালির সাথে ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে পাঠ করছি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যুগলাঙ্গুরীয়। দুইজনে উদ্যান মধ্যে লতা মণ্ডপ তলে দাঁড়াইয়াছিলেন। তখন প্রাচীন নগর তাম্রলিপ্তের চরণে ধৌত করিয়া অনন্ত নীল সমুদ্র মৃদু মৃদু নিনাদ করিতেছিল। তাম্রলিপ্ত নগরের প্রান্তভাগে সমুদ্র তীরে এক বিচিত্র অট্টালিকা ছিল। তাহার নিকট একটি সুনির্মিত বৃক্ষবাটিকা। বৃক্ষবাটিকার অধিকারী ধনদাস নামক একজন শ্রেষ্ঠী। শ্রেষ্ঠীর কন্যা হিরণ্ময়ী লতামণ্ডপে দাঁড়াইয়া এক যুবা পুরুষের সঙ্গে কথা কহিতেছিলেন। হিরণ্ময়ী বিবাহের বয়স অতিক্রম করিয়াছিলেন। তিনি ঈপ্সিত স্বামীর কামনায় 11 বৎসরে আরম্ভ করিয়া ক্রমাগত 5 বৎসর এই সমুদ্র তীরবাসিনী সাগরেশ্বরী নাম্নী দেবীর পূজা করিয়াছিলেন, কিন্তু মনোরথ সফল হয় নাই। প্রাপ্ত যৌবনা কুমারী কেন যে এই যুবার সঙ্গে একা কথা কহেন তাহা সকলেই জানিত। হিরণ্ময়ী যখন 4 বৎসরের বালিকা, তখন এই যুবার বয়ক্রম 8 বৎসর। ইহার পিতা শচীসুত শ্রেষ্ঠী ধনদাসীর প্রতিবাসী। এজন্য উভয়ে একত্র বাল্যক্রীড়া করিতেন, হয় শচীসুতের গৃহে নয় ধনদাসীর গৃহে। সর্বদা একত্র সহবাস করিতেন। এক্ষণে যুবতীর বয়স 16, যুবার বয়স 20 বৎসর। তথাপি উভয়ের সেই বাল্যসখিত্ব সম্বন্ধই ছিল। একটুমাত্র বিঘ্ন ঘটিয়াছিল। যথাবিহিত কালে উভয়ের পিতা এই যুবক যুবতীর পরস্পরের সঙ্গে বিবাহ সম্বন্ধ করিয়াছিলেন। বিবাহের দিন স্থির পর্যন্ত হইয়াছিল। অকস্মাৎ হিরণ্ময়ীর পিতা বলিলেন, আমি বিবাহ দিব না। সেই অবধি হিরণ্ময়ী আর পুরন্দরের সঙ্গে সাক্ষাৎ করিতেন না। অদ্য পুরন্দর অনেক বিনয় করিয়া বিশেষ কথা আছে বলিয়া তাহাকে ডাকিয়া আনিয়াছিলেন। লতা মণ্ডপতলে আসিয়া হিরণ্ময়ী কহিল, আমাকে কেন ডাকিয়া আনিলে? আমি এক্ষণে আর বালিকা নহি। এখন আর তোমার সঙ্গে এমতো স্থানে একা সাক্ষাৎ করা ভালো দেখায় না। আর ডাকিলে আমি আসিব না। 16 বৎসরের বালিকা বলিতেছে, আমি আর বালিকা নহি। ইহা বড় মিষ্ট কথা, কিন্তু সে রস অনুভব করিবার লোক সেখানে কেহই ছিল না। পুরন্দরের বয়স বা মনের ভাব সেরূপ নহে। পুরন্দর মণ্ডপ বিলম্বিত লতা হইতে একটি পুষ্প ভাঙিয়া লইয়া তাহা ছিন্ন করিতে করিতে বলিলেন, আমি আর ডাকিব না। আমি দূর দেশে চলিলাম, তাই তোমাকে বলিয়া যাইতে আসিয়াছি। হিরণ্ময়ী কহিলেন, দূর দেশে কোথায়? পুরন্দর কহিলেন, সিংহলে। হিরণ্ময়ী কহিলেন, সিংহলে? সে কি, কেন সিংহলে যাইবে? পুরন্দর কহিলেন, কেন যাইব? আমরা শ্রেষ্ঠী, বাণিজ্যার্থ যাইব। বলিতে বলিতে পুরন্দরের চক্ষু ছলছল করিয়া আসিল। হিরণ্ময়ী বিমনা হইলেন, কোনো কথা বলিলেন না। অনিমেষ লোচনে সম্মুখবর্তী সাগর তরঙ্গে সূর্যকিরণের ক্রীড়া দেখিতে লাগিলেন। প্রাতঃকাল মৃদু পবন বহিতেছে। মৃদু পবনোত্থিত উত্তুঙ্গ তরঙ্গে বালারুণ রশ্মি আরোহণ করিয়া কাঁপিতেছে।
সাগর জলে তাহার অনন্ত উজ্জ্বল রেখা প্রসারিত হইয়াছে। শ্যামাঙ্গীর অঙ্গে রজতালঙ্কারবৎ ফেননিচয় শোভিতেছে। তীরে জলচর পক্ষীকুল শ্বেতরেখা সাজাইয়া বেড়াইতেছে। হিরণময়ী সব দেখিলেন। নীল জল দেখিলেন, তরঙ্গশিরে ফেনমালা দেখিলেন, সূর্যরশ্মির ক্রীড়া দেখিলেন, দূরবর্তী অর্ণবপোত দেখিলেন, নীলাম্বরে কৃষ্ণবিন্দুবৎ একটি পক্ষী উড়িতেছে তাহাও দেখিলেন। শেষে ভূতলশায়ী একটি শুষ্ক কুসুমের প্রতি দৃষ্টি করিতে করিতে কহিলেন, তুমি কেন যাবে? অন্যান্যবার তোমার পিতা যাইয়া থাকেন। পুরন্দর বলিল, আমার পিতা বৃদ্ধ হইতেছেন, আমার এখন অর্থোপার্জনের সময় হইয়াছে, আমি পিতার অনুমতি পাইয়াছি। হিরণময়ী লতামণ্ডপের কাষ্ঠে ললাট রক্ষা করিলেন। পুরন্দর দেখিলেন তাহার ললাট কুঞ্চিত হইতেছে, অধর স্ফুরিত হইতেছে, নাসিকারন্ধ্র স্ফীত হইতেছে। দেখিলেন যে হিরণময়ী কাঁদিয়া ফেলিলেন। পুরন্দর মুখ ফিরাইলেন। তিনিও একবার আকাশ, পৃথিবী, নগর, সমুদ্র সকল দেখিলেন, কিন্তু কিছুতেই রহিল না। চক্ষুর জল গণ্ড বাহিয়া পড়িল। পুরন্দর চক্ষু মুছিয়া বলিলেন, এই কথা বলিবার জন্য আসিয়াছি। যেদিন তোমার পিতা বলিলেন কিছুতেই আমার সঙ্গে তোমার বিবাহ দিবেন না, সেই দিন হইতেই আমি সিংহলে যাইবার কল্পনা স্থির করিয়াছিলাম। ইচ্ছা আছে যে সিংহল হইতে ফিরিব না। যদি কখনো তোমায় ভুলিতে পারি তবেই ফিরিব। আমি অধিক কথা বলিতে জানি না, তুমিও অধিক কথা বুঝিতে পারিবে না। ইহা বুঝিতে পারিবে যে আমার পক্ষে জগৎ সংসার একদিকে, তুমি একদিকে হইলে, জগৎ তোমার তুল্য নহে। এই বলিয়া পুরন্দর হঠাৎ পশ্চাৎ ফিরিয়া পাদচারণ করিয়া অন্য একটি বৃক্ষের পাতা ছিঁড়িলেন। অশ্রুবেগ কিঞ্চিত শমিত হইলে ফিরিয়া আসিয়া আবার কহিলেন, তুমি আমায় ভালোবাসো তাহা জানি, কিন্তু যবে হোক অন্যের পত্নী হইবে, অতএব তুমি আর আমায় মনে রাখিও না। তোমার সঙ্গে যেন এ জন্মে আমার আর সাক্ষাৎ না হয়। এই বলিয়া পুরন্দর বেগে প্রস্থান করিলেন। হিরণময়ী বসিয়া কাঁদিতে লাগিলেন। রোদন সংবরণ করিয়া একবার ভাবিলেন, আমি যদি আজি মরি তবে কি পুরন্দর সিংহলে যাইতে পারে? আমি কেন গলায় লতা বাঁধিয়া মরি না, কিংবা সমুদ্রে ঝাঁপ দিই না? আবার ভাবিলেন, আমি যদি মরিলাম তবে পুরন্দর সিংহলে যাক না যাক তাতে আমার কি? এই ভাবিয়া হিরণময়ী আবার কাঁদিতে বসিলেন। কেন যে ধনদাস বলিয়াছিলেন যে আমি পুরন্দরের সঙ্গে হিরণের বিবাহ দিব না, তাহা কেহ জানিত না। তিনি তাহা কাহারও সাক্ষাতে প্রকাশ করেন নাই। জিজ্ঞাসা করিলে বলিতেন, বিশেষ কারণ আছে। হিরণময়ীর অন্যান্য অনেক সম্বন্ধ আসিল, কিন্তু ধনদাস কোনো সম্বন্ধেই সম্মত হইলেন না। বিবাহের কথা মাত্রে কর্ণপাত করিতেন না। কন্যা বড় হইল বলিয়া গৃহিণী তিরস্কার করিতেন, ধনদাস শুনিতেন না। কেবল বলিতেন, গুরুদেব আসুন, তিনি আসিলে এ কথা হইবে। পুরন্দর সিংহলে গেলেন। তাহার সিংহল যাত্রার পর 2 বৎসর এই রূপে গেল। পুরন্দর ফিরিলেন না। হিরণময়ীর কোনো সম্বন্ধ হইল না। হিরণ 18 বৎসরের হইয়া উদ্যান মধ্যস্থ নবপল্লবিত চ্যুত বৃক্ষের ন্যায় ধনদাসের গৃহ শোভা করিতে লাগিল। হিরণময়ী ইহাতে দুঃখিত হয়েন নাই।
বিবাহের কথা হইলে পুরন্দরকে মনে পড়িত। তাহার সেই ফুল্ল কুসুম মালা মণ্ডিত কুঞ্চিত কৃষ্ণ কুন্তলা বলি বেষ্টিত সহাস্য মুখমণ্ডল মনে পড়িত। তাহার সেই দৃঢ় শুভ্র স্কন্ধ দেশে স্বর্ণপুষ্প শোভিত নীল উত্তরীয় মনে পড়িত। পদ্মহস্তে হীরকাঙ্গুরীয়গুলি মনে পড়িত। হিরণময়ী কাঁদিতেন। পিতার আজ্ঞা হইলে যাহাকে তাহাকে বিবাহ করিতে হইত, কিন্তু সে জীবন মৃত্যুবৎ হইত। তবে তাহার বিবাহোদ্যোগে পিতাকে অপ্রবৃত্ত দেখিয়া আহ্লাদিত হউন বা না হউন বিস্মিতা হইতেন। লোকে এত বয়স অবধি কন্যা অবিবাহিতা রাখে না, রাখিলেও তাহার সম্বন্ধ করে। তাহার পিতা সে কথায় কর্ণ পর্যন্ত দেন না কেন? একদিন অকস্মাৎ এ বিষয়ের কিছু সন্ধান পাইলেন। ধনদাস বাণিজ্য হেতু চীন দেশে নির্মিত একটি বিচিত্র কৌটা পাইয়াছিলেন। কৌটা অতি বৃহৎ। ধনদাসের পত্নী তাহাতে অলঙ্কার রাখিতেন। ধনদাস কতকগুলি নতুন অলঙ্কার প্রস্তুত করিয়া পত্নীকে উপহার দিলেন। শ্রেষ্ঠী পত্নী পুরাতন অলঙ্কারগুলি কৌটা সমেত কন্যাকে দিলেন। অলঙ্কারগুলি রাখা ঢাকা করিতে হিরণময়ী দেখিলেন যে তাহাতে একটি ছিন্ন লিপির অর্ধাবশেষ রহিয়াছে। হিরণময়ী পড়িতে জানিতেন। তাহাতে প্রথমেই নিজের নাম দেখিতে পাইয়া কৌতূহলাবিষ্ট হইলেন। পড়িয়া দেখিলেন যে যে অর্ধাংশ আছে তাহাতে কোনো অর্থবোধ হয় না। কে কাহাকে লিখিয়াছিল তাহাও কিছুই বুঝা গেল না। কিন্তু তথাপি পড়িয়া হিরণময়ীর মহাভীতি সঞ্চার হইল। ছিন্ন পত্রখণ্ড এইরূপ। জ্যোতিষী গণনা করিয়া দেখিলা, হিরণময়ী তুল্য সোনার পুত্তলি বাহু হইলে ভয়ানক বিপদ। স্বর মুখ পরস্পরে হইতে পারে। হিরণময়ী কোনো বিপদ আশঙ্কা করিয়া অত্যন্ত ভীতা হইলেন। কাহাকে কিছু না বলিয়া পত্রখণ্ড তুলিয়া রাখিলেন। 2 বৎসরের পর আরো 1 বৎসর গেল। তথাপি পুরন্দরের সিংহল হইতে আসার কোনো সংবাদ পাওয়া গেল না। কিন্তু হিরণময়ীর হৃদয়ে তাহার মূর্তি পূর্ববৎ উজ্জ্বল ছিল। তিনি মনে মনে বুঝিলেন যে পুরন্দরও তাহাকে ভুলিতে পারেন নাই, নচেত এতদিন ফিরিতেন। এইরূপে 2 আর 1 3 বৎসর গেলে অকস্মাৎ একদিন ধনদাস বলিলেন যে, চলো সপরিবারে কাশী যাইব। গুরুদেবের নিকট হইতে তাহার শিষ্য আসিয়াছেন। গুরুদেব সেইখানে যাইতে অনুমতি করিয়াছেন। তথায় হিরণময়ীর বিবাহ হইবে। সেইখানে তিনি পাত্র স্থির করিয়াছেন। ধনদাস পত্নী ও কন্যাকে লইয়া কাশী যাত্রা করিলেন। উপযুক্ত কালে কাশীতে উপনীত হইলে পর ধনদাসের গুরু আনন্দস্বামী আসিয়া সাক্ষাৎ করিলেন এবং বিবাহের দিন স্থির করিয়া যথাশাস্ত্র উদ্যোগ করিতে বলিয়া গেলেন। বিবাহের যথাশাস্ত্র উদ্যোগ হইল, কিন্তু ঘটা কিছুই হইল না। ধনদাসের পরিবারস্থ ব্যক্তি ভিন্ন কেহই জানিতে পারিল না যে বিবাহ উপস্থিত। কেবল শাস্ত্রীয় আচার সকল রক্ষা করা হইল মাত্র। বিবাহের দিন সন্ধ্যা উত্তীর্ণ হইল। 1 প্রহর রাত্রে লগ্ন। তথাপি গৃহে যাহারা সচরাচর থাকে তাহারা ভিন্ন আর কেহ নাই। প্রতিবাসীরাও কেহ উপস্থিত নাই। এ পর্যন্ত ধনদাস ভিন্ন, গৃহস্থ কেহ জানে না যে কে পাত্র কোথাকার পাত্র। তবে সকলেই জানিত যে
যেখানে আনন্দস্বামী বিবাহের সম্বন্ধ করিয়াছেন, সেখানে কখনো অপাত্র স্থির করেন নাই। তিনি যে কেন পাত্রের পরিচয় ব্যক্ত করিলেন না, তাহা তিনিই জানেন। তাহার মনের কথা বুঝিবে কে? একটি গৃহে পুরোহিত সম্প্রদানের উদ্যোগাদি করিয়া একাকী বসিয়া আছেন। বাহিরে ধনদাস একাকী বরের প্রতীক্ষা করিতেছেন। অন্তঃপুরে কন্যা শয্যা করিয়া হিরণময়ী বসিয়া আছেন। আর কোথাও কেহ নাই। হিরণময়ী মনে মনে ভাবিতেছিলেন, এ কি রহস্য! কিন্তু পুরন্দরের সঙ্গে যদি বিবাহ না হইল, তবে যে হয় তাহার সঙ্গে বিবাহ হোক, সে আমার স্বামী হইবে না। এমন সময় ধনদাস কন্যাকেই ডাকিতে আসিলেন। সম্প্রদানের স্থানে লইয়া যাইবার পূর্বে বস্ত্রের দ্বারা তাহার দুই চক্ষু দৃঢ়তর বাঁধিলেন। হিরণময়ী বলিলেন, ও কি পিতা? ধনদাস কহিলেন, গুরুদেবের আজ্ঞা, তুমি আমার আজ্ঞা মতো কার্য করো। মন্ত্রগুলি মনে মনে বলিও। শুনিয়া হিরণময়ী কোনো কথা কহিলেন না। ধনদাস দৃষ্টিহীনা কন্যার হস্ত ধরিয়া সম্প্রদানের স্থানে লইয়া গেলেন। হিরণময়ী তথায় উপনীত হইয়া যদি কিছু দেখিতে পাইতেন, তাহা হইলে দেখিতেন যে পাত্র তাহার ন্যায় আবৃত নয়ন। এইরূপে বিবাহ হইল। সেই স্থানে গুরু, পুরোহিত এবং কন্যাকর্তা ভিন্ন আর কেহ ছিল না। বর কন্যা কেহ কাহাকে দেখিলেন না, শুভদৃষ্টি হইল না। সম্প্রদানান্তে আনন্দস্বামী বর কন্যাকে কহিলেন, তোমাদিগের বিবাহ হইল, কিন্তু তোমরা পরস্পরকে দেখিলে না। কন্যার কুমারী নাম ঘুচানোই এই বিবাহের উদ্দেশ্য। ইহজন্মে কখনো তোমাদের পরস্পরের সাক্ষাৎ হইবে কিনা বলিতে পারি না। যদি হয় তবে কেহ কাহাকে চিনিতে পারিবে না। চিনিবার আমি একটি উপায় করিয়া দিতেছি। আমার হাতে দুইটি অঙ্গুরীয় আছে, দুইটি ঠিক এক প্রকার। অঙ্গুরীয় যে প্রস্তরের নির্মিত, তাহা প্রায় পাওয়া যায় না, এবং অঙ্গুরীয়ের ভিতরের পৃষ্ঠে একটি ময়ূর অঙ্কিত আছে। ইহার একটি বরকে, একটি কন্যাকে দিলাম। এরূপ অঙ্গুরীয় অন্য কেহ পাইবে না। বিশেষ এই ময়ূরের চিত্র অননুকরণীয়। ইহা আমার স্বহস্ত খোদিত। যদি কন্যা কোনো পুরুষের হস্তে এইরূপ অঙ্গুরীয় দেখেন, তবে জানিবেন যে সেই পুরুষ তাহার স্বামী। যদি বর কখনো কোনো স্ত্রীলোকের হস্তে এইরূপ অঙ্গুরীয় দেখেন, তবে জানিবেন যে তিনি তাহার পত্নী। তোমরা কেহ এ অঙ্গুরীয় হারাইও না বা কাহাকে দিও না। অন্নাভাব হইলেও বিক্রয় করিও না। কিন্তু ইহাও আজ্ঞা করিতেছি যে অদ্য হইতে 5 বৎসরের মধ্যে কদাচ এই অঙ্গুরীয় পড়িও না। অদ্য আষাঢ় মাসের শুক্লা পঞ্চমী রাত্রি 11 দণ্ড হইয়াছে। ইহার পর 5ম আষাঢ়ের শুক্লা পঞ্চমীর 11 দণ্ড রাত্রি পর্যন্ত অঙ্গুরীয় ব্যবহার নিষেধ করিলাম। আমার নিষেধ অবহেলা করিলে গুরুতর অমঙ্গল হইবে। এই বলিয়া আনন্দস্বামী বিদায় হইলেন। ধনদাস কন্যার চক্ষুর বন্ধন মোচন করিলেন। হিরণময়ী চক্ষু চাহিয়া দেখিলেন যে গৃহমধ্যে কেবল পিতা ও পুরোহিত আছেন, তাহার স্বামী নাই। তাহার বিবাহরাত্রি একাই যাপন করিলেন। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঔপন্যাসিকা যুগলাঙ্গুরীর প্রথম পর্ব সমাপ্ত হল।
পরবর্তী পর্বের জন্য চোখ রাখুন আমার চ্যানেলে। আমার গল্প পাঠ কেমন লাগলো তা জানান কমেন্ট বক্সে। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন, রেখে যান আপনার মূল্যবান মতামত।